আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। আমি সৌদি আরব আপনার জেদ্দা থাকি, তোয়েলে। জি, তো বলেন। এখানে আপনার আমি এবং আমার বন্ধু আরো কিছু লোক আছে, তারা মিলিত হয়ে আপনার কন্ট্রাক্টরদের সাথে, যারা ঠিকাদার কন্ট্রাক্ট, যারা কাজ নিয়ে কাজ করায় লোকদের মাধ্যমে, তারা কাজ করায়। তো তারা আমাদের বললো যে তোমরা যদি লোক এভাবে কালেকশন করে দাও আমাদের, তাহলে আমি তোমাদের কিছু বেনিফিট দিব। হুম বেনিফিট হুম বলতে শায়দ দুইটা ক্ষেত্র থাকে বেনিফিটের ক্ষেত্রে। দুইটা ক্ষেত্র, একটা ক্ষেত্র হলো তারা যদি আমি 10 জন লোক তাদেরকে দেই, তাহলে তারা আমাকে 1000 2000 রিয়াল দিয়ে দেয় একবারে। আর হুম। আরেকটা হলো তাদের বেতন থেকে, যেমন তারা বলে যে তোমাদের 2400 রিয়াল বেতন করে দিব, এবং তোমরা তাদের কত দিবা এটা তোমাদের দায়িত্ব। তখন আমরা কি করি শেখ, তাদের আমরা 2200 টাকা করে বলি, আর 200 টাকা করে আমরা নিজেরা, মানে 2 3 জন যারা থাকি তারা ভাগ করে নিয়ে নিই। আরেকটা হলো তাদের মাসে মাসে, এবং তারা 10 জন লোক কাজ করে, এবং ওই কন্ট্রাক্টর মাসে মাসে আমাদের, তাদের তাদের থেকে না, কাদের থেকে দেয় বলতে পারি না সাহেব, কিন্তু মাসে মাসে আমাদের একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। যেমন 10 জন লোকের আপনার 2000 রিয়াল দিয়ে থাকে। তো এই বুঝছি। তিনটা ক্ষেত্রে সাহেব কি টাকা নেওয়া কি হালাল হবে, একটু দয়া করে যদি জানাবেন। যেগুলি বললেন সবগুলো ইনশাআল্লাহ জায়েজ। যদি সবগুলি কাউকে সবগুলি যাওয়া। জনবল জনবল ব্যবস্থা করে দেন, মানে তাদেরকে কাজের লোক খুঁজে দিলেন, তো আপনি সেখানে একটা শ্রম দিলেন, সময় দিলেন, শ্রম দিলেন, যে কাজের লোক খুঁজে দিলেন কোন প্রতিষ্ঠান, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আমি একজন লোক খুঁজে দেবো, আমি মাসে এত টাকা নেব, জায়েজ আছে। এইরকমই যাদেরকে কাজ খুলে দিলেন, খুঁজে দিলেন, তাদের ক্ষেত্রেও আপনি শ্রম দিলেন, সময় দিলেন এবং মেহনত করলেন, শুধু তাদের সাথে যদি চুক্তি করেন যে দেখো 10 টাকা ঘন্টা মালিক দেবে, তার থেকে 2 টাকা ঘন্টা আমি নেব, আর তুমি 8 টাকা পাবে। কিন্তু সত্য কথা, মিথ্যার আশ্রয় নিলে হবে না, ধোকা দিলে হবে না। ধোকা দেওয়া নিষেধ, মিথ্যা কথা বলা নিষেধ, হারাম। মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোকা দিবে তারা আমাদের দলভুক্ত না। কিন্তু যদি বিষয়গুলি স্পষ্ট থাকে, তাহলে কারো কষ্ট হবে না। তারপর এটা বাতিল পন্থায় না হোক, অন্যায় ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করা হইলো না। আল্লাহ নিষেধ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। যদি না জানিয়ে টাকা পয়সা বেইমানি করেন বা ভক্ষণ করেন বা মিথ্যার আশ্রয় নিয়ে, তাহলে তখন হারাম হবে। আর বাকি জানিয়ে দিলে বা জানা থাকলে যে কোনো পক্ষের আপনি পক্ষ থেকে পারিশ্রমিক নিতে পারেন, কারণ আপনি এখানে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন। আল্লাহু আ'লাম। জি। আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, কারো নাম যদি জালাল উদ্দিন থাকে তাহলে তাকে কি জালাল উদ্দিন বলে ডাকা কেন যাবে? ডাকা যাবে না? দিনের জালাল, যা অসুবিধা না। আল জালাল, জুল জালাল, জুল জালাল, জালাল ওয়ালা আল্লাহ। ওয়ায়াবকা রাব্বিকা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালাল। কিন্তু এমনি জালাল আহ, যদি কাউকে বলা হয় কোনো অসুবিধা নেই, জালাল উদ্দিন বলেন অথবা জালাল শুধু বলেন, এই নামে তো আমি কোনো আপত্তি দেখছি না, কোনো আপত্তি নেই। জি, এর চাইতে ভালো ভালো নাম আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই নাম এমন কোন রকম জাজাকাল্লাহ আপত্তিকর খায়ের। কিছু নেই। জি। ওয়ালাইকুম শেখ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি ইনকাম ট্যাক্স প্র্যাকটিসের চিন্তা ভাবনা আছে। এক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ব্যক্তির যেমন আমার অনেক ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টদের বিভিন্ন সুদী প্রতিষ্ঠানের সুদের হিসাব করতে হয়। যেমন তারা সুদের করতে হয়, কারণ বাংলাদেশ প্রেক্ষাপটে তো আপনাদের ইসলামী ব্যাংক সবাই মেনটেন করে না। আবার অনেক বাংলাদেশের আমলাতান্ত্রিকের কারণে অনেক ঘুষ প্রদান করতে হয়। এখন সেক্ষেত্রে কি এই প্রফেশনটা কি হালাল হবে, এই ইনকামটা আমার? আবার বাংলাদেশের ট্যাক্স মানুষের তৈরি। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সে কাজ করা জায়েজ না। প্রতিটা মানুষ নিজের ইনকাম করবে আর সেখান থেকে ইনকাম ট্যাক্স নেবে সরকার, এটা জুলুম, যে কোনো সরকারি নিবে। তো এই ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি চাকরি করিয়েন না, ভালো রুজি, সন্দেহ মুক্ত রুজি, হালাল রুজি তলাশ করুন। জি, এখানে কোনো সন্দেহ থাকবে না। যদি সন্দেহ হয়, হারাম স্পষ্ট যদি নাও হয় কারোর জন্য, ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহে নিমজ্জিত হলো সে হারামে নিমজ্জিত হলো, সে হারামের সীমানায় চলে গেল। প্রসিদ্ধ হাদিস হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তারপরে সুদী প্রতিষ্ঠানের সাথে, সুদী ব্যাংকের সাথে স্বেচ্ছায় জেনে শুনে কারবার করা জায়েজ নয়, নিরুপায় না হলে। জি, বাকি
বাংলাদেশ বা অন্য কোনো সরকারই হোক না কেন, প্রায় দেশের সরকার মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করছে, কি নিয়ত পরিচালনা করছে সেটা তাদের এবং তাদের রবের মাঝখানে রয়েছে। আমাকে আপনাকে কারো নাম ধরে বা কোনো দেশের নাম ধরে হুকুম লাগাবার কোনো অধিকার নেই এবং কোনো প্রয়োজন নেই। তো কথা হচ্ছে যে আপনি যেগুলো অমুসলিম দেশ, সেই দেশেও তো চাকরি করতে পারবেন, সরকারি চাকরি করতে পারবেন, বেসরকারি চাকরি করতে পারবেন। আপনার কাজটা হালাল হইতে হবে, আপনার কাজটা হালাল হইতে হবে। দেশের সরকার কি করেছে, আমার কোম্পানির মালিক কি করেছে, আমার কোম্পানির মালিকের বিভিন্ন সাইট রয়েছে, প্রজেক্ট রয়েছে, কোনটা হারাম কোনটা হালাল, কিন্তু আপনি যেখানে কাজ করেন সেটা হালাল হইতে হবে। সেটা হালাল হলেই হলো আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান।